বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে কখনো বাংলাদেশের জামাত ইসলামী ঢুকতে পারেনি। দেশ স্বাধীনের পরে তারা তো সব পলাতক ছিল এবং তারা ইরশাদের আমলে বাংলাদেশের এই ঢাকা ইউনিভার্সিটিতে কখনো ঢুকতে পারেনি। তারা 1991 সালে ইরশাদ পতনের পরে সর্বদলীয় বৈঠকে সময় তাদের দলের প্রধান আমিরে জামাত নিজামী সাহেব তিনি সেই সর্বদলীয় বৈঠকে যোগদান করতে গেছিলেন, কিন্তু তাকে লাঞ্ছিত করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তাকে বের করে দেয় এবং তিনি আহত অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হন। তারপরে প্রধানমন্ত্রী সাবেক বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তখন নিজামীকে দেখতে এই পিজি হাসপাতালে যান। 2091 সালে যখন এই বিএনপির সরকারে জামাত ইসলামী যোগদান করে এবং জামাত ইসলামের মন্ত্রিত্ব নেয়, তখনও এই ঢাকা ইউনিভার্সিটিতে এই জামাত ইসলামে ঢুকতে পারেনি। তারা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু তারা ঢুকতে পারেনি। এখন দীর্ঘকাল ধরে তারা ওত পেতে বসেছিল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ভুল সিদ্ধান্তের কারণে আজকে ঢাকা ইউনিভার্সিটি একটা বাংলাদেশে বৃহৎ মাদ্রাসায় পরিণত হয়েছে। কারণ এইটা বলছি, তিনি বাংলাদেশের যে শিক্ষা খাতটা আছে এই শিক্ষা খাতটা তিনি মানে একটা পরিবর্তন করে মাদ্রাসার ছাত্রদের তিনি এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন এবং যত মাদ্রাসার স্টুডেন্ট এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল তারা সবাই কিন্তু এই জামাত ইসলামের পতাকা তলে আসীন হয়েছে। এখন সেই ঢাকা ইউনিভার্সিটিটা ধরতে পারেন আপনারা যে জামাতের দখলে, যার কারণে দীর্ঘকাল পরে বাংলাদেশের জামাত ইসলামী এই ঢাকা ইউনিভার্সিটিতে তাদের ঘাঁটি শক্ত করে তারা সাবেক প্রধানমন্ত্রী তিনি উপকার করেছিলেন এই ইসলামিক দলগুলোকে, জামাত ইসলামীকে, সেই উপকারের প্রতিদানটা হাড়ে হাড়ে টের পাইছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কারণে তাকে এই বাংলাদেশ ছাড়তে হয়েছে। তিনি এই ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি অনেক সাহায্য করেছেন তাদেরকে, তার অনেক অবদান আছে। এই বাংলাদেশে তিনি 460টি মসজিদ করেছেন, মডেল মসজিদ। এই বাংলাদেশে কওমি মাদ্রাসাকে তিনি তাদের আগে বোর্ড ছিল না, একটা বোর্ড দিয়ে দিয়েছেন বেফাক, এবং অনেক কওমি মাদ্রাসার কে তিনি স্বীকৃতি দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থা করেছেন। এইভাবে তিনি অনেক উপকার করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন মসজিদে যে কুরআন শিক্ষাটা হয়, বিশেষ করে এটা সকালবেলা বা জোহরের নামাজের পরপরই মসজিদ ভিত্তিক একটা আরবি শিক্ষা, সেই শিক্ষাটার ব্যবস্থা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। আর এত কিছু করেই এই ইসলামিক ব্যক্তিত্বদের, এই ইসলামিক স্কলারদের তিনি সুনজরে আসতে পারেননি। শেষকালে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আর সারাটা জীবন আমরা একটা জিনিস জেনে আসছি যে শহীদ মিনারে ফুল দেওয়া পৌত্তলিকতা, শহীদ মিনারে ফুল দেওয়া নাজায়েজ, শহীদ মিনারে ফুল দেওয়া অনইসলামিক কাজ কারবার। আজকে সেই জিনিসটা বাংলাদেশের জামাত ইসলামী দেখিয়ে দিছে। তারা সারা জীবন নাজায়েজ বলে আজকে তারা জায়েজ করেছে এবং সম্প্রতি তারা জামাত ইসলামী এবং তাদের নেতাদের নিয়ে
তারা শহীদ মিনারে গিয়ে ফুল দিছে এবং সেখানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং অনেক কিছু হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। তিনি কথার উত্তর দিতে পারেননি এবং শেষ পর্যন্ত তিনি চলে আসছেন এবং আসার সময় একটা কথা বলেছেন, আজ এই প্রশ্নের উত্তর দেব না, পরে একদিন দিব। মানে আজকে এই প্রশ্নের কোনো উত্তর নাই। সাংবাদিকরা তাকে যে বিভিন্নভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে, হয়তো বা বলেছেন যে আপনারা সারা জীবন বলে আসছেন যে ফুল দিয়া না দেশ, তাহলে এখন কীভাবে জায়েজ হলো? হয়তো এই প্রশ্নের তো কোনো উত্তর নাই। শুধু দর্শক, এই জামাত ইসলামের আর একটা জিনিস, তাদের যে ছাত্রদের অঙ্গ সংগঠন আছে একটা ছাত্র শিবির, সেই শিবির শহীদ মিনারে ফুল দিতে গেছে, কিন্তু তাদের দলের নেতাকে কর্মীরা তারা গোপনে গেছে, কারণ গুপ্ত পাল্টি তো গোপনে গেছেন। অনেকেই জানে না, ঢাকা ইউনিভার্সিটির অনেকে জানে না যে তারা ফুল দিতে যাবে। তারা সেখানে নীরবে নিভৃতে গেছে, কারণ তারা যদি ঘোষণা দিত তাহলে এই জিনিসটা আউট হয়ে যেত, এই জিনিসটা আউট হয়ে যেত এবং তখন ওই বিভিন্ন ছাত্রদের প্রতিরোধের সম্মুখীন হতো, যার কারণে তারা এই জ্ঞানজামটা এড়ানোর জন্য তারা গোপনে রেখে তারা ফুল দিতে গেছে। এভাবে তারা অনেক কিছু গোপনে রাখিছে। ওই যে ছাত্রলীগের ভিতরে দীর্ঘ 17টা বছর তারা গুপ্তভাবে ছিল, আবার এখনও বিএনপির ভিতরে তারা গুপ্তভাবে আছে কিনা এটা কেউ বলতে পারে না, হয়তো বা আছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।